আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে ঈদ চলে এসেছে, আর ঈদে নানা রকম ডেজার্টে ভিড়ে সবচেয়ে কমন আইটেম হলো সেমাই। আজকে সেই সেমাই দিয়ে তৈরি করে দেখাবো একদম নতুন ও ডিফারেন্ট একটি ডেজার্ট রেসিপি। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল, যদি আমার আজকের রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো সেমাই দিয়ে ভীষণ মজার এই ডেজার্টটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 200 গ্রাম চিকন সেমাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকন সেমাইটা নিতে পারবেন। তো চাইলে কিন্তু চিকন সেমাইয়ের পরিবর্তে লাচ্ছা সেমাই দিয়েও সেম ডেজার্টটা তৈরি করে নেওয়া যাবে। তো এই চিকন সেমাইটাকে এবার আমি হাতে একটু গুঁড়ো গুঁড়ো করে নিব। আমি প্যাকেটের মধ্যে রেখে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এতে করে গুঁড়ো করে নিতে সুবিধা হবে। একদম গুঁড়ো গুঁড়ো টাইপ করে নিচ্ছি। তো জাস্ট হাতে একটু কষলে নিলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কাঠবাদাম ও কাজু বাদাম কুচি। আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু পেস্তা বাদাম বা অন্যান্য ড্রাই ফ্রুটসটাও ইউজ করতে পারবেন। এবার ঘিয়ের উপর এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব 10 থেকে 15 সেকেন্ডের জন্য। তো আমি 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়েছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে কতটুকু পরিমাপে নিয়েছি তার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই যে এতটুকুই নিতে হবে। আমি 10টির মতো কাঠবাদাম, 10টি কাজু বাদাম আর নিয়েছি কিছু কিশমিশ। তো আপনাদের পছন্দ মতো বাড়িয়েও নিতে পারেন। এবার সেই গুঁড়ো করে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইয়ের টুকরো দিয়ে খুব ভালো করে ঘিয়ের উপর নেড়েচেড়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ। তো আমি কিছুক্ষণ এটা খুব ভালো করে ঘিয়ের উপর ভেজে নিব যাতে একটু হালকা লালচে রঙের হয়ে যায়। যদিও সেমাইটা ভাজাই থাকে, তারপরে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর কালারটা খুব সুন্দর আসবে। তো নেড়েচেড়ে খুব সাবধানে এটা ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। অনবরত নাড়াচাড়ার উপর রেখেই ভেজে নিতে হবে। তো আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি, আর এখন খুব সুন্দর একটা লালচে কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। আর অবশ্যই এলাচটা গুঁড়ো করে দিবেন, এতে করে মুখে খাওয়ার সময় পড়বে না। আস্ত দিতে গেলে দেখা যায় অনেক সময় সেটা মুখে পড়ে, তখন কিন্তু খুব বাজে লাগে খেতে। তো নেড়ে চেড়ে এলাচ পাউডারটাকে একটু মিক্স করে নিচ্ছি। সেমাইয়ের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। আর অবশ্যই পাউডার মিল্ক দিবেন, এতে করে খুব টেস্ট হবে এই ডেজার্টটা। তো গুঁড়ো দুধ দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এটা একটু ভেজে নিচ্ছি। তো সেমাইটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি গুঁড়ো দুধ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম কম রেখে ভেজে নিতে হবে, কারণ সেমাই কিন্তু খুব দ্রুত পুড়ে যায়। এবার আমি এতে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি হাফ কন্টেনার কনডেন্স মিল্ক দিয়ে দিব। আমি কোটো থেকে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কাপে মেপেও দিতে পারেন। আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিব। তো আপনারা এটা মিক্স করে নেওয়ার পর যদি প্রয়োজন মনে করেন যে আরও কিছুটা মিষ্টি প্রয়োজন, তো সেই অনুযায়ী বুঝে কনডেন্স মিল্কটা বাড়িয়ে দিতে পারেন। তো আজকে কিন্তু এই ডেজার্টে আমি কোনো প্রকারের চিনি ইউজ করব না, জাস্ট আমি কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব। তো কনডেন্স মিল্কটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটা মিক্স করে দেখে নিব যে ঠিক আছে কি না। আর এই কনডেন্স মিল্কটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। আর একটুখানি হিট পেলে দেখবেন যে কনডেন্স মিল্কটা গলতে শুরু করেছে, আর এটা অনেকটাই আঠালো টাইপের হয়ে যাবে। তো আমি টোটাল এখানে হাফ কাপের মতো দিয়েছি। তা আপনারা প্রয়োজনে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, মিষ্টিটা দেখে টেস্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে। কনডেন্স মিল্কের কারণে এর বাইন্ডিংটাও খুব সুন্দর হবে, আর সেমাইটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি, এটা বেশ আঠালো টাইপ হয়ে গেছে, আর সেমাইটা কিন্তু অনেকটা কুক হয়ে গেছে। তো আপনার কনডেন্স মিল্ক দেওয়ার পর যদি মনে হয় যে সেমাইটা পারফেক্টলি সেদ্ধ হয়নি বা বেশি মুচমুচে মনে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সামান্য লিকুইড দুধ ইউজ করতে পারেন, তাহলে সেমাইটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আর আঠালো স্টিকি ভাবটাও খুব ভালো হবে। তো এটা রেডি হয়ে গেছে তৈরি করে নেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি এটাকে দ্রুত চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ডেজার্টটা সেট করে নেওয়ার জন্য আমি এরকম একটা সমান স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর এতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিব। খুব দ্রুত কিন্তু স্প্যাচুলার বা চামচের সাহায্যে এটা চেপে চেপে সেট করে নিতে হবে। আমি স্প্যাচুলার দিয়ে এটাকে চেপে সেট করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এরকম সমান টাইপের বাটি দিয়েও সেট করে নিতে পারেন।
স্প্যাচুলার দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, সমান টাইপের বাটি দিয়েও কিন্তু এটা করে নেওয়া যাবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু এটা সেট করে নিতে হবে। তো আমি এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর গরম থাকা অবস্থায় দ্রুত সেট করে নিতে হবে, যেহেতু এটা আঠালো টাইপের। এবার এরকম কুকি কাটার আমাদের সবার ঘরেই আছে, তা না হলে কিন্তু বোতলের বা বয়মের মুখা দিয়েও কেটে নেওয়া যাবে। আমি কুকি কাটার দিয়ে এটাকে শেপ করে কেটে নিচ্ছি। তো এই যে আমার একটি তৈরি করা হয়ে গেছে। তো আমার কাছে এরকম হার্ট শেপের কুকি কাটার রয়েছে, এটা দিয়ে আমি কিছু তৈরি করে নিব। তো আপনাদের পছন্দ মতো শেপ এটা করে নিতে পারেন, তবে কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে পরবর্তীতে কিন্তু শেপ দেওয়া যাবে না। তো এই যে আমি করে নিয়েছি, আর হাতে একটু চেপে শেপ করে নিচ্ছি, যেহেতু এটা কিন্তু একদম সমান না, তো হাতে একটু চেপে সেট করে নিচ্ছি। আর যেটা রাউন্ড শেপের আছে সেটা এরকম আঙুল দিয়ে চেপে একটু সেট করে নিতে হবে। তা আমি এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো এরকম কুকি কাটার দিয়ে রেডি করে নিয়েছি। তো আপনাদের কাছে কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে কিন্তু স্টিলের গ্লাস বা বয়মের মুখা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি সকলের কাছে ভীষণ ভালো লাগবে, আর তৈরি করাতে খুবই সহজ, দেখে নিলেন কম সময়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাই হোপ আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।